বাংলার এক অলৌকিক মন্দির, যেখানে মা বর্গভীমার শক্তি আজও বিরাজমান, যেখানে দেবীর ভোগে শোল মাছ চচ্চড়িয়ে ভাজা হয়, আর যেখানে এক ধীবর রমণী নাকি মৃত মাছকে জীবিত করতেন। সত্যি কি এসব ঘটেছে, নাকি সবটাই লোককথার মোড়কে মোড়া ইতিহাস? আজ আমরা জানব মা বর্গভীমার রহস্য। তমলুকের ঠিক মাঝখানে এক বিশাল স্তূপের ওপরে দাঁড়িয়ে আছেন মা বর্গভীমা। কিন্তু এই স্তূপটি কি? এর নিচে কি আসলেই আছে কোনো প্রাচীন ইতিহাস? কেউ কেউ বলেন এখানে একসময় রাজা অশোকের স্তূপ ছিল, আবার কেউ বলেন এখানে এক শক্তিপীঠের গোপন কাহিনী লুকিয়ে আছে। কারণ 51 সতীপীঠের একটি এই বর্গভীমা মন্দির। শোনা যায় এক আশ্চর্য গল্প, এক ধীবর রমণী নাকি এই মন্দিরের পুকুরে মৃত মাছ ডুবিয়ে দিতেন, আর সেটা জীবন্ত হয়ে যেত। এই ঘটনা শুনে স্থানীয় রাজা অবাক হয়ে যান। তারপর তিনি এখানে বিশাল মন্দির তৈরি করান। এখানে মা ভীমা বিরাজ করছেন চতুর্ভুজা রূপে। এক হাতে খড়গ, এক হাতে ত্রিশূল, অন্য হাতে খড়পর ও নরমুণ্ড। পুরাণ অনুযায়ী তিনি চামুণ্ডার এক রূপ। পাল যুগে চামুণ্ডা মূর্তির সঙ্গে মিল রয়েছে এই রূপের। তাহলে কি দেবী এখানে 1000 বছর আগে থেকেই পূজিত হচ্ছিলেন? এই মন্দিরের আরেক অদ্ভুত ব্যাপার হলো দেবীর ভোগ। এখানে ভোগ হিসেবে দেওয়া হয় শোল মাছের তরকারি। হ্যাঁ, একমাত্র এই মন্দিরেই এমন নিয়ম আছে। তবে স্থানীয় লোকেরা বলেন একসময় মায়ের পুকুর থেকেই ভক্তরা জীবন্ত মাছ পেতেন, আর সেই থেকেই এই রীতি চলে আসছে। এই মন্দিরের ভেতরে আসলে কত বছরের ইতিহাস লুকিয়ে আছে তা কেউ জানে না। প্রত্নতাত্ত্বিক খনন হয়নি, তাই স্তূপের নিচে কি আছে তা রহস্য থেকে গেছে। যদি খনন হয় তবে হয়তো আমরা এমন কিছু জানতে পারবো যা আজও কল্পনার বাইরে। তমলুকের বর্গভীমা মন্দির শুধু একটি পূজাস্থল নয়, এটি বাংলার শক্তি আর ঐতিহ্যের প্রতীক। দেবী কি সত্যি এখানে বিরাজমান, নাকি সবটাই লোককথার মোড়কে মোড়া এক গভীর ইতিহাস? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর আমাদের কত কথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা বর্গভীমা কমেন্টে লিখুন। ধন্যবাদ।